নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনে আর একটা নতুন ভিডিওতে। তা গরমকাল কিন্তু বন্ধুরা হাফ তো হয়ে গেল, বৈশাখ মাস কিন্তু দেখতে দেখতে কেটেই গেল, প্রায় শেষের দিক। ভালোই কেটে গেল, মেঘ বর্ষাই দিয়ে। আজকে একটু রোদ উঠেছে, দেখা যাক বিকালবেলা আবার ঢেলে দেয় কিনা। আমাদের যে মেন রোড সেই থেকে কিন্তু আমাদের বাড়ি নামার রাস্তাটা অনেকটা খাড়াই ছিল, সবাই নামতো আর বলতো স্বর্গের সিঁড়ি। হ্যাঁ, সেই স্বর্গের সিঁড়িতে আমরা মাটি দিচ্ছি আজকে, খাল দিয়ে কাটিয়ে। খালটা শুকিয়েছে বলেই দেওয়া হচ্ছে, আজকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ছেটে ছুটে চলছে। এবার আর কেউ বলবে না, বলো। বিশেষ কষ্ট হতো কাকে যখন কল দিয়ে জল নিয়ে আসতাম কলসিতে করে, তখন বেশি কষ্ট হতো উঠতে আর নামতে। কি গর্ত ছিল তার মানে রাস্তায়। এই যা হয়েছে থাক এই বছরের মতন, আবার পরে দেখা যাবে। তোমার আর মাটি আর দেবে না, ওর উপর একদম পিটিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু এত উঁচু ছিল না, এই রাস্তা দিনের পর দিন উঁচু হয়েছে আস্তে আস্তে। তারপরে এখন সে বিশাল উঁচু হয়ে গেছে বাড়ির থেকে রাস্তা। ভাত হতে সময় লাগে না, আমি তো যে ভাত বসিয়ে দিয়ে চান করতে করতে ভাত নিই একদম, সেটা দেরি হয় না। বাইরে তো ভীষণ রোদ উঠেছে বন্ধুরা, আর তারপরে যেসব জায়গায় ছায়া ছায়া আছে সেই সব জায়গায় সবাই কাজ বাজ করছে, তো লোকজন আছে অনেক। ওই জন্য আমি রান্নাঘরেই বসলাম কাটতে, মানে সব কিছু কাটাকাটি রান্নাঘরে বসেই করছি আর এখানেই রান্না করবো। আজকে কিন্তু বন্ধুরা একটা জিনিস দিয়ে দুই পদের রান্না হবে, সেটা হচ্ছে কাঁকড়া। এই যে কাঁকড়া দিয়ে এখন রান্না করব, ওই একটাই জিনিস কাটবো, দুই ভাগে রান্না হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এখানে বেশ কিছুটা কাঁকড়া আছে। 1 কেজি কত, 300 গ্রাম? 100 গ্রাম। 100 গ্রাম, 1 কেজি 100, ওই 150 গ্রামের মতো কাঁকড়া আছে। এইখানে 200 টাকার কাঁকড়া আমাদের। এই কাঁকড়াগুলো কিন্তু খারাপ না বন্ধুরা, শুধু যে বেশি দাম হলেই সেই কাঁকড়া ভালো। এগুলো রিজেকশন কাঁকড়া, কোনোটার একটা ছোটো ঠ্যাং ভাঙা, একটা বড় ঠ্যাং ভাঙা, এই হচ্ছে ব্যাপার, কিন্তু শ্বাস কিন্তু ভালোই থাকে। আর এই কাঁকড়া কেনা বেশি লাভ বড় বড় কাঁকড়ার থেকেও। হ্যাঁ, বড় বড় কাঁকড়া হলে একটু বড় বড় শ্বাস পাওয়া যায়, এও ভালো তরকারি খাওয়ার জন্য। এই একটা কাঁকড়া বন্ধুরা দেখুন আনতে আনতে মরে গেছে গরমের চোটে মনে হয়। তাই কোনো ব্যাপার না, এক্ষুনি মরেছে তো, এই টকে দেওয়া যাবে একদম সুন্দর। টক রান্না করবো তো, মরা কাঁকড়া দিয়ে, হ্যাঁ টক রান্না করবো তো। মরা কাঁকড়া দিয়ে টক খাওয়াই যায়, কোনো অসুবিধা না নেই। ওইগুলো ভাঙো তাড়াতাড়ি। হ্যাঁ, এর কি জল খাওয়া রাখতে হবে নাকি? না, এই কাঁকড়া একদিক দিয়ে ভালো, অনেকদিন রাখে রাখে খাওয়া যায়। অনেক দিন না, 2-3 দিন 4 দিন। হ্যাঁ, তাই এ উঠে যে আরো 4-5 দিন থাকতেছে আরোতে। এই কাঁকড়াটার গায়ে দেখো কি হয়েছে, এই দেখো ওই তো জলের নোনা টোনা লেগে রয়েছে মনে হয়। ঠোলা উঠেছে মনে হয় এর গায়ে, গরমে গরমে ঠোলা উঠেছে। নোনা জলে। এই নখ দিয়ে ফুটাচ্ছিস কেন আমার গায়ে এত? তাহলে যতগুলো লাগবে টপাটা ভেঙে নাও। টপাটা ভাঙে নাও বললি তো হবে না, টপাটা যদি কামড়ায় ধরে আমার হাতে সেই হবে তখন আবার। বাহ, পুরো একদম কালারফুল। তা আমরাও রাস্তার উপর দিয়েই যাই। দাদু থোপা দিতে যাবে তাই গল্প হচ্ছে, কাঁকড়া ধরতে আমি যাবে। যাবো দাদুর সঙ্গে। দুদিন সত্যি বাগান ছিল, হ্যাঁ সত্যি বাগান ছিল। চলে আসে না, ধান বাগান এই পাশে লোকালয়, ওই পাশে লোকালয়। মাথা আসে লোকালয় আসে কি করে, ওই যে একদম তোমার আইফাটে যেগুলো রয়েছে ওই মাথায় রাত্রি ডাকলে ওগুলো কি করবে? ধান বাগানে লাটে জমড়েছে ওই 4 নম্বরের মাথায়। হ্যাঁ, ওই দিক তো বাঘ উঠে গেছে। কেন এগুলো ডাকলে তো ওরা পার হবে। এইবার যেটা বাগান ধান বাগানে সে ছোট। কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ তো? কোকিলের ডাক। এই বর্ষা ফর্ষা সারা সময় চলবে, দুর্গাপুজো পর্যন্ত চলবে, শীতের সময় একটু বন্ধ থাকে। কোকিল তো বসন্তকালে ডাকে। সে ডাকলেও আমাদের এখানে সারা বছর ডাকে। আজকে সেই রান্নাটা করবো বন্ধুরা কাঁকড়া দিয়ে, বহুদিন বাদে। এই যে দেখুন ছোট ছোট এগুলো পেঁয়াজ, এগুলো যেন কি পেঁয়াজ বলে, ছাঁচি পেঁয়াজ নাকি, যাই হোক ছোট ছোট পেঁয়াজ আর কি। এই পেঁয়াজ দিয়ে আর ছোট ছোট আলু খোসা শুদ্ধ দিয়ে গোটা গোটা থাকবে পেঁয়াজ, সেই রান্নাটা মনে করছে বন্ধুরা আপনাদের। আমি করতাম না যদি রান্নাটা, তবে আজকে দুর্ভাগ্যবশত আমারই করতে হবে। আলুর কিন্তু খোসা খুলে টেস্ট কমে যাবে, সে দরকারি অন্যরকম স্বাদ। আর খোসা আমি যতবার খেয়েছি খোসা শুদ্ধই খেয়েছি, দারুণ টেস্ট। উনুন ধরিয়ে দিলে আর রক্ষে নেই,
আর তো দাও দাও করে জলে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁকড়া ভাজার জন্য। লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াটা ভেজে নিচ্ছি। কাঁকড়া ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি রান্নার জন্য। এবার মেন রান্না শুরু হবে। তাই এই সব গোটা গোটা মশলা কিন্তু বন্ধুরা, খালি এখানে আদাটা নিয়েছি, এটা আমি গ্রেট করে দেবো, আর বাদ বাকি সব এরকম যাবে। দেখুন রসুনটা আমি 4 ফালি করে কেটে নিয়েছি এই যে। আর পেঁয়াজগুলো যেগুলো ছোটো সেগুলো কাটি নিয়ে, যেগুলো বড় সেগুলো এরকম করে কেটে নিয়েছি। এই রান্নাটায় কিন্তু বন্ধুরা পেঁয়াজ মশলা হিসাবে না, পেঁয়াজ হচ্ছে সবজি হিসাবে ব্যবহার করা হচ্ছে। যাই হোক, তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর নিচে কটা গোটা জিরে আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই থালার মধ্যে যা যা আছে সব ঢেলে দেবো, খালি আদাটা হাতে তুলে নিয়েছি, এটা গ্রেট করে দেবো তাই। এবার এই যে আদাটা রেখেছিলাম এটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এখন এর সঙ্গে। রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করছি, আমার কাছে কাঁচা লঙ্কা দিয়ে করলে বেশি ভালো লাগে। যদি আপনারা একটু মনে করেন গুঁড়ো লঙ্কা দেবেন তো দিতে পারেন। ব্যাস, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো। তারপরে লবণ আর হলুদও দিয়ে দেবো। সব কিছু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার কাঁকড়া মিশিয়ে দেবো। এবার নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি জল। তরকারিটা উনুনে হতে লাগুক, ততক্ষণ আমি টকের জোগাড় যন্ত্র করে নিই। এই দেখুন বাড়ির তেঁতুল আমাদের বাটিতে নিয়ে নিয়েছে, এই তেঁতুলে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো ভালো করে। যতটা আর কি টক হবে সেরকম পরিমাণ জল দেবো। আর টকে যতটা ঝোল হবে, হ্যাঁ ওই আর কি সেই। টক জল তো রেডি হয়ে গেল, একটু ফুচকা ফুচকা বানাও তাহলে। নিয়ে আসো, আমি ভাজিয়ে দিই আর আলু সেদ্ধ করি। বাহ, সুন্দর তো। কি সুন্দর ফুটছে। এই ঝোলের উপর এবার ঘিলু দিয়ে দেবো। ঘিলু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা এই যে সব চাকা চাকা বেঁধে গেছে এখানে। আর কালারটা দেখেছেন কত সুন্দর, এখানটা দিয়ে অরেঞ্জ অরেঞ্জ কালার সুন্দর। এখন নাড়াঠাড়া দেবো না, তরকারি একদম লাস্ট সিজন চলছে। এখন একটু জিরের গুঁড়ো আর তলায় একটুখানি গরম মশলার গুঁড়ো রয়েছে, দিয়ে দেবো। একটু ঝোল ঝোল থাকবে, নামিয়ে নেবো। হয়ে গেছে আমাদের কাঁকড়ার তরকারি। এবার হবে কাঁকড়ার টক রান্না। তার জন্য আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সর্ষে দিচ্ছি কটা, এখন ছিটে চলে ধুয়ে রাখবো। এবার ধুয়ে রাখা কাঁকড়াগুলো দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকা করে, টকে কিন্তু বেশি একটা হলুদ লাগে না, একটু হলুদই হয়ে যায়। সামান্য একটু লবণ দেবো, যেহেতু টকের ঝোলে আমাদের লবণ দেওয়া রয়েছে তাই। কাঁকড়া সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে যে ঝোল গুলে রেখেছিলাম টক দিয়ে, এটা দিয়ে দেবো। লবণের সঙ্গে দেওয়া আছে। আর কিচ্ছু লাগে না, এটা ফুটলেই হয়ে যাবে। টক রান্না করলে না বন্ধুরা কাঁকড়া দিয়ে, এই কাঁকড়ার গাগুলো কেমন একটা ধার 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 হয়ে যায়, একটা অন্যরকম হয়ে যায়, খসখসে টাইপের। টক পুরো ফুটে উঠেছে, নামে যাবে খুব তাড়াতাড়ি, 2-5 মিনিটের মধ্যে। দেখুন নুনটা কেমন হয়েছে। দেখো টক রেডি হয়ে গেছে, এই গামলায় ঢেলে দিলাম। পুরোনো তেঁতুল দিয়ে টক করলে বন্ধুরা টকের কালার আরও কালো কালো হয়। হ্যাঁ, এগুলো আমাদের গাছের এই বছরের নতুন তেঁতুল, ওই জন্য এরকম কালার হয়েছে। সুন্দর হয়েছে। কাঁচা তেঁতুল দিয়ে করলে আরও ভালো লাগে।
ইয়ে খাওয়ার আগে তো আমি বলে দিচ্ছি সেরকম হয়নি, কিরকম? যেরকম তুমি বানাও না সেরকম হয়নি। সেরকম ঝোলের কালারই আসেনি, সে ঝোলের একটা অন্যরকম ঝোল হয়, হুম। এটা তো তরকারির মতো হয়ে গেছে। কিরম ভালো। ভালো? ভালো। আমি তো খাই দেখি, দাঁড়াও তারপরে বলছি ভালো না খারাপ। খারাপ না। সেরকম টেস্ট হয়নি, অন্যরকম টেস্ট হয়েছে, কিন্তু ভালো লাগছে, অন্যরকম টেস্ট। হাতে রান্নার গুণ তো এক এক রকম না। সে তো মনে হয় তাই। অবশ্যই ভালো লাগছে খেতে, আমি তো তাই বললাম, খেতে ভালো লাগছে। তো বলে বোঝানো যাবে না টেস্ট বন্ধুরা। তো যাই হোক, এটাও এক ভালোই টেস্ট হয়েছে, খাই। কাঁকড়া লাগছে না? দেখো ছিল ঝোলে। কেমন লাগছে? ভালো। এরকম তরকারি তোমার পছন্দ? হ্যাঁ, সবজি টবজি দিয়ে রান্নলি তখন আর পছন্দ হয় না। সে পেঁয়াজগুলো সব গলে গেছে। বললেই তো যাবে। তোমার তো একটা গোটা পেঁয়াজ করছে, আমার করি। বেশি দিতে হবে। ওই দেখো, কিন্তু তুমি রান্না করেছিলে ঝোলটা একটু যেন একটু হালকা, এতটা মানে কালার হয়নি, আকাশে আর পাতলা ছিল আরো। টক নিচ্ছ তুমি? হ্যাঁ, টক খাই একটু বেশি করে গরমের হ্যাঁ দিনে। খাও। আরও তোমার ডাক্তার তো খেতে বলেছে টক বেশি বেশি করে। এই অন্যরকম ভাবে বলে না, লোকে আবার সেটা কি ভাববে তার ঠিক নেই। এমনি শরীরটা ভালো না বন্ধুরা, তাই জন্য একটু প্রেশারও লো, আর মানে সমস্যা হচ্ছে পেট খারাপ, পেটের সমস্যা। তাই ডাক্তার বলছে একটু এই সময় একটু টক ঠক খাওয়া বেশি বেশি করে গরমের সময়। হ্যাঁ, তাই খাচ্ছি। হাত তো চাটে চুটে খাচ্ছ, কিরম হলে বললে না তো। ভালো ভালো ভালো। তা আমার কটা ভাত দাও আর একটু টক দাও। কাঁকড়াটা রাখি দিই, দেখো কাঁকড়াটা একদম ঠাস হাস হাস, বাইরেতে ফাটি ফেটে যাচ্ছে। তা আমার কটা ভাত দাও, একটু ঝোল দাও, মানে টক দাও। কেন তোমার থেকে নেবো কেন? তোমার ভাত তুমি খাও, কারোর ভাত তুমি যেরকম কারোরটা খাও না, আমরা সেরকম কারোরটা খাই না। তুই খাবি না? ওই কটা খেয়ে নেওয়া। আমের টক একরকম, জিনিসটা সবই টক, কিন্তু সেন্ট একটু স্বাদ আলাদা, কেওড়ার টক আলাদা, তেঁতুলের আলাদা, আমড়ার আলাদা। কাঁকড়া দিয়ে সব কিছুই খাওয়া যায়, মানে সমস্ত কিছুরই টক। টাকড়া কাঁকড়া দেবো তো। আমরা তো খেয়ে দিয়ে উঠলাম, বেশ ভালোই দুপুরের খাবার। এইবার হচ্ছে আরও কিছু লোক আছে আমাদের বাড়ি, তাদের জন্য খাবার মাখানো হচ্ছে। লোক বললাম আমি, হ্যাঁ এই দেখুন। এগুলো কিন্তু সবই আমার নিজে হাতে তৈরি করা মেশিনে ফুটানো বাচ্চা, সব বড় হয়ে গেছে। বড় আছে, মাঝারি আছে, এইগুলো একটু ছোট আছে, 4টে ছোট আছে। তো এই খাবার দেওয়া হবে এখন, সেই খাবার মাখালো। এগুলো আসে না কেন? এই একটা, আয় 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 আয়। বন্ধুরা, এগুলো কিন্তু সবই ক্যাম্বেল হাঁস বলে, খাকি ক্যাম্বেল বলে। এরা হচ্ছে ডিম পাড়ানো শুরু করলে আর ডিম দেয় প্রচুর, থামে না প্রায় বলতে গেলে। এই যে দুটো পুরনো হাঁস আছে সাদা কালারের দেখতে পাচ্ছেন, এই 4 মাস হয়ে গেল, প্রায় মাসে 25 থেকে 26টা করে ডিম পাড়ায় প্রত্যেক মাসে। ডিমের জন্য খুব লাভজনক হয়। মাটি দেওয়ার পরে রাস্তা দেখতে যাচ্ছে একটু হেঁটে, কিরম লাগে? কি মনে হলো? ঠিক আছে, ভালোই লাগলো, কিন্তু তাও মনে হচ্ছে আরো মাটি লাগবে। আরও মাটি লাগবে তো, এইসব জায়গায় এখনো সেরকমই হয়নি, আরও ঢাল কমাতে হবে। হাঁসের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব এখন পুকুরে গিয়ে চান করছে। জল পুরো দই করে ফেলেছে, জলের কালারটা দেখতে পাচ্ছেন, কালো হয়ে গেছে পুরো। পাহাড়ের উপর। আর সত্যি কথা বলতে কি, রাস্তাটা আমাদের এত অসুবিধা হতো কি বলবো, বিশেষ করে বর্ষাকাল আসলে একদম ওঠা নামা করা যেত না। তো যাই হোক, কাজের মধ্যে কাজ ওইটা হয়েছে, খুব ভালো হয়েছে রাস্তাটা হয়ে। আর আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তত সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।